পায়ের গতি বাড়াতে চান? তাইলে এই মিনি ব্যান্ড ড্রিলগুলো নিয়মিত করুন। ফুটবল খেলোয়াড়দের গতি, ভারসাম্য এবং ফুটওয়ার্ক উন্নত করতে এগুলো খুব কার্যকর। ফুটবল এমন একটি খেলা যেখানে শুধু বুদ্ধি থাকলেও হয় না, সে বুদ্ধিকে কাজে লাগানোর জন্য দরকার দ্রুত গতির ও শক্তিশালী পা। আপনার গেম সেন্স যতই ভালো হোক না কেন, যদি পায়ে পর্যাপ্ত শক্তি, গতি ও ভারসাম্য না থাকে, তাহলে মাঠে নিজের সেরাটা দেখানো কঠিন হয়ে যায়। দ্রুত দৌড়ানো, হঠাৎ দিক পরিবর্তন করা, প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়া কিংবা বলের জন্য লড়াই করা, সবকিছুর জন্যই শক্তিশালী ও দ্রুত গতির পা প্রয়োজন। তাই গেম সেন্সের পাশাপাশি পায়ের শক্তি, স্পিড এবং ইনজুরি থেকে দূরে থাকাও সমান গুরুত্বপূর্ণ। যখন আপনার পায়ের শক্তি বাড়বে, তখন স্বাভাবিকভাবে স্পিড, ব্যালেন্স এবং এক্সপ্লোসিভ মুভমেন্টও উন্নত হবে। এই ভিডিওতে আমি রাবার ব্যান্ড ড্রিল দেখিয়েছি। নিয়মিত এই ড্রিলগুলো অনুশীলন করলে আপনার পায়ের পেশি আরো শক্তিশালী হবে, হিপস ও গ্লুস সক্রিয় হবে এবং দৌড়ানোর সময় আরো বেশি শক্তি তৈরি করতে পারবেন। পাশাপাশি আপনার ফুটওয়ার্ক, এজিলিটি, ভারসাম্য এবং শরীরের নিয়ন্ত্রণ অনেক উন্নত হবে। দ্রুত দিক পরিবর্তন করা সহজ হবে এবং ম্যাচে আরো আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারবেন। এছাড়াও হাত ও অ্যাঙ্কেলের উপর অপ্রয়োজনীয় চাপ কমে, ফলে ইনজুরির ঝুঁকিও কমে যায়। ওয়ার্ম আপ হিসেবেও এই ড্রিলগুলো দারুণ কার্যকর, কারণ এগুলো শরীরকে ম্যাচ বা অনুশীলনের জন্য প্রস্তুত করে। টানা 1 মাস এই ব্যায়ামগুলো অনুশীলন করুন। সঠিকভাবে করলে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার পায়ের শক্তি, গতি, ভারসাম্য এবং মাঠে নড়াচড়ার দক্ষতা আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত অনুশীলন করুন। মনে রাখবেন, পরিশ্রম কখনো বিফলে যায় না। আজ যে পরিশ্রম করেছেন সেটা একদিন আপনার সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। তাই নিজের লক্ষ্য থেকে কখনো হাল ছাড়বেন না। প্রতিদিন একটু একটু করে নিজেকে আগের দিনের চেয়ে আরো ভালো করার চেষ্টা করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো ফুটবল ট্রেনিং, স্পিড, স্কিল ও ইনজুরি প্রতিরোধের ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।